আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কথা বলবো এসএসসি সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 অর্থাৎ রেখাকোণ ত্রিভুজ। আজকে এটা নিয়ে কথা বলবো। তো এটার যত এমসিকিউ আছে সব যদি তোমরা দেখো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অবশ্যই তোমরা সকল এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কভার করতে পারবো। তো এটা হচ্ছে এই অধ্যায়ের ওয়ান শট ক্লাস। অবশ্যই তোমরা ক্লাসটি উপভোগ করবা যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে পারো। তো অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। তো আমরা এখন ক্লাসটি শুরু করছি। এখন আমরা প্রথম ম্যাথটি সমাধান করাবো। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির নাম হচ্ছে এ বি সি। বলেছে চিত্রে এ বি সি ত্রিভুজে এ বি সি একটি সমকোণ। তার মানে এ বি সি এটা হচ্ছে সমকোণ, তার মানে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোণ। তাহলে মাঝখানে কি আছে? বি। তাহলে বি এখানে কত? এক সমকোণ। এরপরে বলেছে এ সি বি একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা দেখি এ সি বি, সি মাঝখানে আছে, তার মানে এটা হচ্ছে একটা কি সূক্ষ্মকোণ। তার মানে এ সি বি এটা হচ্ছে মূলত সূক্ষ্মকোণ। তাহলে এটাও ঠিক আছে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা ত্রিভুজে তিন কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা 45, এটা কি 45, এরকম। তার মানে 45 45 90 90 90 হচ্ছে 180। তার মানে এ সি বি একটা সূক্ষ্মকোণ, এটা ঠিক আছে। আর সূক্ষ্মকোণের সংজ্ঞা তোমরা জানো, অবশ্যই জানো। আর এসি প্লাস এবি, এসি প্লাস এবি এই কোণটা মানে এই দুটো বাহু কার চেয়ে বড়? বিসির চেয়ে বড়। তার মানে আমি যদি এসি বাহু আর যদি এবি বাহু যোগ করি, এসি বাহু মনে করো এতটুকু এসি বাহু, এসি বাহু প্লাস কি বলছে এখানে এবি বাহু, তার মানে আমি যদি এবি যোগ করি সেক্ষেত্রে এখানে আমি মনে দিলাম অন্য একটা কালার নেই, এটা মনে করলাম যে কি এবি বাহু। তাহলে এবি বাহু এখানে নিলাম এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবি বাহু। তাহলে দুটো বাহু যদি যোগ করি তাহলে অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে অর্থাৎ বিসি বাহুর চেয়ে এই দুটো বাহু কী হবে? আলটিমেটলি বড় হবে। তাহলে দেখো এই দুটো বাহু আমি যদি একটা চিন্তা করি এত বড়, আর বিসি এতটুকু, বিসি বাহুটা হচ্ছে এতটুকু। তার মানে অবশ্যই বিসি বাহুটা কি ছোট। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝলাম, এটা লজিক চিন্তা করে। এখন আমরা এটাকে ত্রিভুজের সাহায্যে যদি চিন্তা করতে চাই সেক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করি তাহলে তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে, মানে বড় হবে। তাহলে এখানে অপশনে দেখো, এক অপশন এটাও উত্তর ঠিক আছে, 2 এটাও ঠিক আছে, 3 এটাও ঠিক আছে। তো প্রশ্ন তাই বলেছে কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 2 ও 3। তাহলে ক নম্বর অপশন হবে 1 2 ও 3। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করাবো। পরবর্তী মতে বলেছে রশির প্রান্তবিন্দু কয়টি? তো আমরা মূলত এটা চিন্তা করব, এটা একটু দেখব যে রশির প্রান্তবিন্দু মূলত কতটি। তো এটা একটা রশি, এই রশির একটি মাত্র কি থাকে? প্রান্তবিন্দু থাকে। তো এখানে তাই বলেছে রশির প্রান্তবিন্দু কয়টি? তোমরা জেনে রাখো রশির প্রান্তবিন্দু হচ্ছে একটি। তাহলে এই মাথাটি মূলত একটা রশির এই অংশটি মূলত এই বিন্দুটি হচ্ছে সীমা বিন্দু বা শেষ বিন্দু, এখান থেকে বা শুরু বিন্দু বলতে পারো তোমরা, এখান থেকে শুরু হয় এবং এই রশিটি এখানে চলতেই থাকে। তাহলে এই বিন্দুতে আর এদিকে আসেনি কোথাও, বা এদিকে যাওয়ার বা আসার কোনো সুযোগ নেই। তার মানে এটা হচ্ছে রশির প্রান্তবিন্দু। পরে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির মান কত? তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির মান হচ্ছে, একটা ত্রিভুজের বাহুগুলো যদি সমান হয়, প্রত্যেকটা বাহু যদি সমান হয় তখন তাকে আমরা বলি সমবাহু। এই বাহু, এই বাহু এবং এই বাহু, তিনটা বাহু এখানে সমান বাহু ত্রিভুজ। আর আমরা জানি একটা ত্রিভুজের মান হচ্ছে 100 কত 60 ইন্টু 3, 3 6 18, 180 ডিগ্রি। অর্থাৎ একটা ত্রিভুজের মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে প্রত্যেকটির মান কত? 60 ডিগ্রি। সেটাই বলেছে আমাদের যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির মান কত? তাহলে প্রত্যেকটির মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে বলেছে যে চিত্রে ডি সমান্তরাল বিসি। তাহলে এটা একটা চিত্র দেওয়া আছে, তার মানে এই ডি সমান্তরাল হচ্ছে বিসি হলে এ ডি ইর মান কত? এ ডি ইর মান কত? তাহলে একটা চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা এখানে তোমাদের এঁকে দেখাই, যদিও এখানে পারফেক্টভাবে আঁকানো সম্ভব না, তাহলে তারপরে তোমাদের দেখাই ডি ই বি সি, এরপর হচ্ছে এ, আর এ কোণটার মান দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি। এরপরে বলেছে যে এ ডি ই কত? এ ডি ই কত? এই মানটুকু কত? অর্থাৎ এ ডি কোণের পরিমাণ কত এটা জানতে চেয়েছে। এই কোণটির মান দেওয়া আছে 64, এই কোণটি 64 আর এই কোণটি দেওয়া আছে
50 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে এই বাহু আর এই বাহু বলেছে কি সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান্তরাল হয়, ছেদক কি এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। যদি একটা ত্রিভুজের সমান্তরাল দুটো বাহুকে যদি একটা রেখা ছেদ করে বা একটা রশি ছেদ করে, যখন ছেদ করবে তখন একান্তর কোণগুলো সমান হবে, অনুরূপ কোণ করে সমান হবে এবং বিপরীত কোণগুলো কী হবে সমান হবে। যেহেতু এই দুটো সমান্তরাল রেখাকে এটা ছেদ করেছে, অর্থাৎ এসি বাহুটি কী করেছে ছেদ করেছে, তার মানে এই কোণ আর এই কোণ আলটিমেটলি কী হবে সমান হবে। তার মানে এটা যদি 64 হয়, এটাও কী হবে 64 হবে। তাহলে আমরা খেয়াল করি এই ত্রিভুজটার ক্ষেত্রে, তোমরা খেয়াল করো যে এখানে এই কোণটা এখন 64 আর এই কোণটা যেহেতু 64, তার মানে এটা হচ্ছে 64 আর এটা তো 50 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 64। এটা 64 মানে কি এই কোণটা 64, কেননা দুটো সমান্তরাল বাহুকে একটা রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো কি হয় সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা কী কোণ অনুরূপ কোণ, যেহেতু অনুরূপ কোণ হওয়ায় তাহলে এটা 64 ডিগ্রি আর এটা কত ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে আমরা যোগ করি, তাহলে 50 যোগ 64 হয় হচ্ছে 114 ডিগ্রি। কিন্তু আমরা জানি কি এ ডিই, আমাকে বলেছে কি এ ডিই এটার কোণের মান কত, তাহলে এ ডিই টোটাল কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি কত বাদ দেবো 114, তাহলে মাইনাস 180, আমি মাইনাস মানটা নেব না শুধুমাত্র, তাহলে 66 ডিগ্রি, তার মানে 66। অর্থাৎ আমি কি করলাম 180 থেকে মাইনাস 50 যোগ 64, তাহলে 50 যোগ 64 এটা যদি বাদ দেয় সেক্ষেত্রে যে মানটা পাই সেটা হচ্ছে 66 ডিগ্রি। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে 66 ডিগ্রি। তো দেখি কোথায় আছে গ নম্বর করা যায়, এগুলো তোমরা খুব সহজে করতে পারো। আর একটি এখানে ম্যাথ আছে, তো আমরা এই স্লাইডে এই ম্যাথটি এখানে দেখে নেব। তো দেখো এখানে খেয়াল করো, এ সি বি এর মান কত, তাহলে বলেছে এই চিত্রে, তাহলে এ বি সি। তাহলে খেয়াল করো এখানে এ বির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার আর বিসির মান দেওয়া নেই এখানে, আর এই কোণটার মান দেওয়া আছে 2x এবং এই কোণটার মান দেওয়া আছে x। বলেছে এ সি বি অর্থাৎ x এর মান কত। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি যে এই কোণটা হচ্ছে 2x প্লাস x, এই কোণটার মান চেয়েছে x, আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা বাদ দিতে পারি, তাহলে 2x আর x যোগ করলে কত 3x ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কত থাকে, তাহলে 3x ইকুয়াল 180 থেকে 90 বাদ দাও তুমি কত আসে, তাহলে 90 180 90 থাকে। তাহলে এখন তুমি x ইকুয়াল লেখো 90 ডিভাইডেড হচ্ছে 3, তাহলে 3 3 9, এরপরে হচ্ছে 0 0 অর্থাৎ 3 3 90, এক্সের মান হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে তোমার কিসের মান চেয়েছে এ সি বি অর্থাৎ এই কোণটির মান চেয়েছে। এই কোণটি কত এখানে এক্স, তাহলে এক্স ইকুয়াল কত 30 ডিগ্রি, উত্তর হবে 30 ডিগ্রি। তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার আশা করছি। তো আমরা কি করলাম, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x আর এটার মান দেওয়া নাই, কিন্তু আমরা জানি এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, 2x প্লাস x প্লাস হচ্ছে 90, তাই লিখেছি 2x প্লাস x প্লাস হচ্ছে 90। এরপরে 2x আর x 3x আর 180 থেকে 90 বাদ, কারণ প্লাস আছে পক্ষান্তর করলে হয় মাইনাস। এরপরে কাটাকাটি করে দেখছি যে ভাগ করে কাটাকাটি করে দেখলাম x এর মান 30 ডিগ্রি। এখন যদি এই প্রশ্নটা ঘুরিয়ে দিত তোমাকে, যদি বলতো বিএসি, তাহলে একটু ভাবো কত অ্যান্সার হইতো, তখন অ্যান্সার হইতো 60 ডিগ্রি। দেখো কীভাবে 60 ডিগ্রি, যে x এর মান 30 ডিগ্রি আর এখানে আছে এ কোণটার মান কত 2x, তাহলে 2x, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 30, তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি, তো তখন অ্যান্সার হতো 60 ডিগ্রি। তো আশা করা যায় এটা বুঝতে পেরেছো। যদি বলা হতো যে এইটার কোণের পরিমাণ কত, যা 2x প্লাস x প্লাস 90 কোণের পরিমাণ কত, তাহলে টোটালি অ্যান্সার হতো 180 ডিগ্রি। তো আমাদের এই স্লাইডটির সবগুলো এমসিকিউ কভার করা শেষ। তোমরা যদি এগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করো, আশা করছি টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবা, পাশাপাশি ফাইনাল পরীক্ষা। তো এখন আমরা আরেকটি স্লাইড নেব। এই স্লাইডটিতে খেয়াল করো কি বলেছে। তো এই চিত্রে খেয়াল করো এ ডি ই তারপর হচ্ছে বিসি, এরপরে এখানে দেখো বিসি আর হচ্ছে ডিএফ, এখানে কি বলেছে সেটাকে দেখি। ডি সমান্তরাল বিসি, তার মানে এই ডি হচ্ছে বিসি এর সমান্তরাল এবং বিডি সমান্তরাল, অর্থাৎ বিডি সমান্তরাল হচ্ছে সিএফ, তার মানে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। আর বলেছে যে বিডি সমান্তরাল, অর্থাৎ এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে
সি, এটা হচ্ছে এফ। তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো তো এই ডি আর হচ্ছে কি বিসি, এই সমান্তর রেখা দুটো আছে, এটাকে কে সেট করেছে? এসি সেট করেছে না? দেখো তো এভাবে সেট করেছে না এসি, তাহলে এসি এভাবে সেট করেছে না? এটা হচ্ছে এ সি, এটা এভাবে দেওয়া আছে, যদিও এখানে এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি এ। দুটো সমান্তরাল রেখাকে যদি কোনো একটা রেখা সেট করে তাহলে কি হয়? একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয় এবং বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটি আর এই কোণটি কি কোণ? পরস্পরের বিপরীত কোণ। তার মানে এই কোণ যদি 50 ডিগ্রি হয়, এই কোণও কী হবে? 50 ডিগ্রি হবে। তার মানে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমার এখানে খেয়াল করো যে এই কোণটি কত ডিগ্রি? 50 ডিগ্রি যদি হয়, তার মানে এর বিপরীত কোণটা কত হবে? অবশ্যই 50 ডিগ্রিই হবে, ঠিক না? তাহলে খেয়াল করো এই কোণটা আর এই কোণটা, তার মানে কত হবে? 50 ডিগ্রি হবে। তো তাই এখানে বলেছে যে এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি? সেম ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি, আবার এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি। তো দেখো তো এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। তাহলে 60 যোগ 50 কত হয়? 110। তাহলে 110, এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর এটা যদি 110 হয়, তাহলে আমাকে প্রশ্ন বলেছে বিডিই কত? বিডিই কত? তাহলে এই কোণটার পরিমাণটা কত? তুমি বলো। তো এটা যদি 110 হয়, অর্থাৎ এই ত্রিভুজটি এ ডি ই, এই ত্রিভুজের পরিমাণ যদি কত? একটা ত্রিভুজের পরিমাণ কত বলো? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা 110 ডিগ্রি, তাহলে এই অংশটুকু কত? 70 ডিগ্রি। তাহলে 100 আর একটা সরলরেখাও যদি অবস্থায় থাকে, তখন এর পরিমাণ কত? 180 ডিগ্রি। তার মানে এই অংশটা 70 মাইনাস হচ্ছে 70, সেক্ষেত্রে কত আসে? 110 ডিগ্রি। তার মানে আমি যদি এইভাবেও চিন্তা করি যে এইখানে কোণ কত, এখানে 60 আর এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 50, তাহলে 110 থাকি তুমি 180 বাদ দাও, সেক্ষেত্রে থাকে কত? 110 থেকে তুমি 180 বাদ দাও, সেক্ষেত্রে 70। যে 70 হচ্ছে এই কোণটার পরিমাণ 70 আর এই কোণটা হচ্ছে 110। এভাবেও করা যায়। ডিগ্রি হয়, এখানে এই কোণটাও কত হবে? 50 ডিগ্রি হবে। তাহলে 60 আর 50 যোগ করে যা পাবো সেটা হচ্ছে এই বহিস্থ কোণটা, অর্থাৎ একটা ত্রিভুজের বহিস্থ কোণ হবে তাদের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে বিডি এর পরিমাণ কত? বিডি এর পরিমাণ হবে 110 ডিগ্রি। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এ বি সি আর এ সি বি সমান কত? তাহলে এ বি সি আর এ সি বি সমান হচ্ছে কত? তাহলে একটা ত্রিভুজ, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ চিন্তা করো এ বি সি, এইগুলো যা আছে এদিকে চিন্তা বাদ দাও। তাহলে এদিকে এ, এদিকে হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এই কোণটা 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে 160 বাদ দাও, কত আসে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি আর এটা হবে 60 ডিগ্রি। তাহলে বলেছে এ বি সি আর এ সি বি কত? তাহলে 120 ডিগ্রি হবে। তো 60 120। তো অপশন আমরা দেখবো যে কত আছে। তো গ নম্বর অপশনটি হবে উত্তর, যে 120 ডিগ্রি। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। তো বলেছে এ বি সি আর এ সি বি কত? যেহেতু এই মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এ বি সি আর এ সি বি, তার মানে এই কোণটা আর এই কোণটার মান চেয়েছে এখানে। তার মানে এটা তো 60 ডিগ্রি, তাহলে 180 থেকে তুমি 60 বাদ দাও, তাহলে সেক্ষেত্রে অনায়াসে আসে 120 ডিগ্রি। খুব সহজেই এগুলো করা যায়। তো আরেকটা চিত্র এখানে দেওয়া আছে, যে একটা চিত্র দেওয়া আছে এখানে, যে কিউপিএস আর পিকিউএস সমান 45 ডিগ্রি। কিউপিএস আর তার মানে কিউপিএস, তার কোনটা কোণ? এখানে পিটা, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আর পিকিউএস তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এখানে সমান দেওয়া আছে। এরপরে বলছে আর পিটি, অর্থাৎ এই কোণটা হচ্ছে, আর পি আর টি মানে এই কোণটা, আর হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটাও 30 ডিগ্রি, এটাও কি 30 ডিগ্রি। আমরা প্রশ্নগুলো বুঝে নেই। এরপরে আছে কিউএস সমান 4.5 সিএম। এটা হচ্ছে কিউএস, এটা হচ্ছে কিউএস সমান 4.5 সিএম। তো প্রশ্নে বলেছে যে পি কিউএস এর ক্ষেত্রফল কত? বুঝ পি কিউএস, তাহলে পি কিউএস এর ক্ষেত্রফল আমাদের কাছে জানতে এসেছে।
তাহলে এই ম্যাথটি আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। অনুরূপভাবে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তোমরা খেয়াল করো, যেহেতু দুটো হচ্ছে কি 45 ডিগ্রি, তার মানে এটাও 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে কিউএস, আর এই কোণের এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে পিএস। তো এখানে একটা দেখো, তারা একটু ক্রিটিক্যালি কোশ্চেনটা করেছে যে কিউএস এর মান এখানে দিয়েছে। কিউএস এর মান কত দিয়েছে? 4.5। তার মানে এটা যদি 4.5 হয়, এটাও কত হবে? এই যে পিএসটা কত হবে? 4.5 হবে, 4.5 হবে। কেন হবে? কেননা যে কোণগুলো যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়? সমান হয়। দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাদের বাহুগুলোও কী হয়? সমান হয়। তাহলে এই কোণটা 45 ডিগ্রি, তার এর বিপরীত বাহু কত? এটাও হবে 45 ডিগ্রি, মানে মানটাও হবে সমান। আর এই কোণটা 45 ডিগ্রি, এর বিপরীত বাহুটাও হবে কি? এই কোণের যে এই বাহুর যে দৈর্ঘ্য, তাদের কোণ দৈর্ঘ্যের সমান। তার মানে এটা যদি 4.5 হয়, এটাও হবে কত? 4.5। তো বলেছে পি কিউ এস এর ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণন ভূমি এখানে কত? কিউএস। তাই এখানে চিত্রটা তুমি খেয়াল করে, এখানে আমি চিত্রটা যদি দিই তোমাদের উদ্দেশ্যে, যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে কিউএস, আর উচ্চতা এখানে পি কিউ। তাহলে হাফ কিউএস কত? 4.5, পি কিউ কত? 4.5। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে কত মান পাবো? ইন্টু 4.5 ইকুয়াল ভাগ 2, তাহলে 10.125, অর্থাৎ 10125। তাহলে উত্তর হচ্ছে 10125। এখানে অপশন দেখব 10129 না, এখানে কি আছে? 3 আছে। তার মানে দশমিকের পরে কত নিয়েছে? 2 ঘর নিয়েছে। তাহলে 5 বেশি থাকলে আমরা কি লিখব? 1 যোগ করে লিখব। তার মানে 10.13, এটা হবে অ্যান্সার। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা আরেকটি স্লাইড নেব। অবশ্যই সবগুলো ম্যাথ আমরা খুব ইজিলি এগুলো সমাধান করব, বিস্তারিত ব্যাখ্যা সহ, যাতে পরীক্ষায় আসলে এগুলো খুব সহজে তোমরা লিখতে পারো। তো আরেকটি আমরা স্লাইড নেই। এ বি এর মান কত? আগে চিত্রটি বুঝে নেই। এ বি ই, তার মানে এই কোণটির মান চেয়েছে। তাহলে এ বি ই এটার মান চেয়েছে। তাহলে এখানে খেয়াল করো যে এ এটা কি? বি, আর এটা হচ্ছে এ কিউ। তো এখানে খেয়াল করো যে এ বি আর হচ্ছে এ কিউ অথবা এসি, তার মানে এই যে রশিটি আছে এবং এখানে যে একটা রশি আছে, এটা পরস্পরের কি? সমান্তরাল, অর্থাৎ এটা এবং এটা সমান্তরাল। তাহলে ছেদক কি তাদের হচ্ছে? ইপি হচ্ছে তাদের ছেদক। তাহলে দুটো সমান্তরাল কোনো রেখাকে যদি একটা ছেদ করে, তাহলে কি হয়? একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়, এবং বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখানে খেয়াল করে এই কোণটির মান দেওয়া আছে 30 ডিগ্রি। তার মানে এটার বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 110 ডিগ্রি। আর আমরা কি জানি যে একটা ত্রিভুজের মান কত? 180 ডিগ্রি। তার মানে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 30 110, তাহলে 100 টোটালটা কত? 180। এই টোটালটা হচ্ছে 180, এই কোণ এবং এই কোণ, টোটালটা হচ্ছে কত? 180। তাহলে 180 থেকে তুমি বাদ দেবে কত? 110। বাদ দিলে থাকে হচ্ছে তোমার 70 ডিগ্রি। এই তাহলে এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণটার মান চেয়েছে এখানে? না, এ বি এর মান কত এটা চেয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে তুমি যদি 70 ডিগ্রি বাদ দাও, সেক্ষেত্রে মান পাবো 180 মাইনাস 70। তাহলে কত পাবো? 110 ডিগ্রি। তাহলে আমার এ বি ই মান হচ্ছে 110 ডিগ্রি। কি 110 ডিগ্রি অ্যান্সার হবে? তোমার কি তাই মনে হচ্ছে? তাহলে তুমি খেয়াল করো, তোমার অজান্তেই আমি একটা মিস্টেক করেছি, তুমি কিন্তু ধরতে পারোনি। কেন? 90 আর 30 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। তাহলে তুমি কেন ভুল ধরতে পারলে না? তার মানে তুমি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো না। যদি তাই হয়ে থাকে, তার মানে আমি যেটা তোমাকে বোঝাতে চাচ্ছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেন? এই কোণটা আর এই কোণটা পরস্পর কী কোণ? বিপরীত কোণ। তাহলে 90 যোগ 30 কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? তাহলে এই কোণটা হবে 180 মাইনাস হচ্ছে 120, তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে কত?
20 ডিগ্রি হবে। কেমন করে? যে যখন একটা সরলরেখা থাকবে, এই সরলরেখায় উৎপন্ন কোণের পরিমাণ কত? উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এই কোণটি, অর্থাৎ এই কোণটির মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। আমরা মান বের করলাম অ্যাকচুয়ালি, যদি দেওয়া নাই। তাহলে এই কোণটি 180 থেকে তুমি 60 বাদ দাও, তাহলে এই কোণটার মান হয় 120 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে? গ নম্বর। তো এভাবে তোমাদের চিন্তাগুলো করতে হবে। তো আশা করা যায় চিত্রটি তোমরা বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আবার ব্যাক করে দেখতে পারো। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে বলা আছে এ বি সি ইজ গ্রেটার দেন এ সি বি হলে এর কোনটি সঠিক? তাহলে একটা চিত্র আগে কল্পনা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি, তাহলে কে বড়? এ বি সি, অর্থাৎ এই কোণটা বড়। কার চেয়ে বড়? এ সি বি, এই কোণের চেয়ে বড়। তাহলে কোনটা ঠিক হবে? যদি হয় নিচের কোণটি সঠিক। তাহলে এই কোণটা যেহেতু বলে, যে কোণটা বড় তার বিপরীত বাহুগুলো আবার বড়। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এসি। তাহলে এসি বাহুটা বড়। আর এই কোণটা যেহেতু ছোট, তার বিপরীত বাহুটা হবে কি? ছোট। তার এবি এসিটা হচ্ছে মানে এবিটা হবে কি? ছোট। তাহলে এসি ইজ গ্রেটার দেন এবি, এটা হবে অ্যান্সার। এসি ইজ গ্রেটার দেন এবি। তাহলে আমরা এটার অপশনটি দেখে নেব যে কোথায় আছে। তাহলে দেখি কোথাও আছে কিনা। ঠিক দিকে যে এই গ্রেটার দেন চিহ্নটা বা এই গ্যাপটা যেদিকে বেশি থাকবে সেটা মূলত হচ্ছে বড়। এই চিহ্নটার গ্যাপটা যেটা বেশি থাকবে, যেদিকে বেশি থাকবে সেটা হচ্ছে বড়। এখন দেখো যে এটা গ্যাপটা কোন দিকে আছে? এই দিকে আছে। তার মানে কে বড়? এসি বড়। তো আমরা এখানে কি বুঝিয়েছি যে এসি বড় কার থেকে? এবির চেয়ে। তাহলে এসিটা বড় এবির থেকে, তাহলে এটা হবে অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইও। চলে যাচ্ছে পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে বলা আছে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলেছে এবি সমান্তরাল সিডি। তার মানে এবি আর হচ্ছে সিডি পরস্পর সমান্তরাল হলে কত? বিইপি এর মান হচ্ছে বিইপি, এটা হচ্ছে পি, এই মানটা চেয়েছে। এই কোণের পরিমাণটা এখানে চেয়েছে। তাহলে তুমি খেয়াল করো যে একটা কোণ যখন এটা এই রেখা আর এই রেখা পরস্পর কি রেখা? সমান্তরাল। এটা হচ্ছে পিকিউ, তাদের হচ্ছে ছেদক। তাহলে কোনো সরল রেখাকে যদি তার একটা রেখা যদি ছেদ করে, তাহলে কি হয়? একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, এবং কি সমান হয়? বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে তুমি যদি এটা বুঝে থাকো, ডিএফই এই কোণটি আর ডিবিইপি এই কোণটি পরস্পর কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে? সমান হবে। আর এই কোণটির মান কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে এই কোণটি কত? 60 ডিগ্রি, কেননা টোটালটা 180 ডিগ্রি। তাহলে আমি যদি এটা যদি 120 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে ডিএফই মানে এই কোণটা আর বিইপি এই কোণটা পরস্পর কী কোণ? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ আমরা দুটো কোনো সরলরেখা যদি একটা রেখা ছেদ করে, তাহলে তাদের একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, বিপরীত কোণ সমান। আর এটা হলো অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আরেকটি আমরা চিত্র দেখব। তো এই চিত্রটি আমরা এখন দেখব। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসগুলো ভালোভাবে করবা, তাহলে আশা করা যায় এগুলো বুঝতে পারবা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে মধ্যমার দৈর্ঘ্য কত? তো এটা আমরা এখন বের করব। তাহলে আমরা আগে চিত্র একটা এঁকে নিই। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আর প্রত্যেকটার মান হচ্ছে সমান। তো আমরা চিত্রটা আঁকলাম, যদিও মানগুলো সমান হয়নি, আমরা ধরেই নিলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে মধ্যমার দৈর্ঘ্য, তাহলে আমরা একটা মধ্যমা অঙ্কন করে নিই। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তার মানে আমাদের মধ্যমার যে মানটি এটা শেষ, তা আমরা এই মানটি মূলত বের করব। তাহলে আগে নাম দেই এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা হচ্ছে এপি। তুমি খেয়াল করো এই টোটাল বাহুটির দৈর্ঘ্য কত? টোটাল বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, কেননা তাই বলেছে যে এটা তিনটে বাহু 10, এটাও 10, এটা 10 এবং ফাইনালি এই বাহুটা হচ্ছে 10। তাহলে তুমি দেখো তো যে এখান থেকে এখানে, অর্থাৎ এই যে বিপি, তাহলে এখানে কত হবে? 5 সেন্টিমিটার হবে না? যেহেতু বলেছে টোটালটা হচ্ছে 10, তার মানে প্রত্যেকটা 10 হলে, তাহলে আমি বিসি সমান কি লিখতে পারি? বিসি সমান লিখতে পারি বিপি প্লাস হচ্ছে পিসি। তার মানে বিপি 5 প্লাস 5 টোটাল হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে একটা ত্রিভুজের আমার এই অংশটুকুর মান দেওয়া আছে এবং এই অংশটুকুর মান দেওয়া আছে। তাহলে আমি এখন এটাকে চিন্তা করি যে এ পি বি অথবা এ বি পি। তাহলে চিত্রটা এরকম হয় না? দেখো তো যে এ বি পি,
এই ত্রিভুজের ক্ষেত্রে এই অংশটুকুর মান কত দেওয়া আছে 5, আর এই অংশটুকুর মান কত দেওয়া আছে 10। তাহলে আমার কি লাগবে, এটার মান লাগবে। তাহলে এটা কি এখানে লম্ব। আমি যদি এটাকে, যদিও আমাকে সমবাহু ত্রিভুজ বের করতে বলছে, তাহলে এই অংশটা কি হয়েছে, আমরা যে এই অংশটা করেছি এ বি পি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা জানি, তাই কি না? তো এখন আমরা কি বের করব, লম্ব। তাহলে লম্ব স্কয়ার সমান অতিভুজ মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, তোমরা বোঝো এগুলো আসলে। তাহলে অতিভুজ কত, অতিভুজের মান হচ্ছে 10, 10-এর উপরে স্কয়ার মাইনাস ভূমি কত, ভূমি হচ্ছে 5, 5-এর উপরে স্কয়ার। তাহলে 10-এর উপরে স্কয়ার করলে 100 মাইনাস হলো 5-এর উপরে স্কয়ার মানে 25, 5 5 25। আর লম্বর স্কয়ার আছে, লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার পক্ষান্তর করলে কি হবে, তাহলে আমি এটাকে লিখি বা লম্ব সমান, তাহলে 100 থেকে 25 বাদ দাও, মান হচ্ছে 75। তাহলে আমি এই 75কে এখন রুট করব। যদি রুট করি তাহলে কত আসে, 75 25 ইন্টু হচ্ছে 3, মানে 3 25-এ কত হয় 75 হয়। তাই 25-এর বর্গমূল করো 5 ইন্টু √3, তার মানে 5√3, 5√3 আসবে আমাদের অ্যান্সার। তো যদিও আমরা অপশন দেখিনি, দেখবো যে √75 আছে নাকি 5√3 আছে, যে কোনো দুটো একটা অ্যান্সার হবে, হয় 75 অবস্থা থাকতে পারে অপশনে, অথবা এটা থাকতে পারে, দেখে নিই আগে। তাহলে আমরা ফাইনালি অঙ্কটি দেখে নেই। তো আমাদের এটাই মূলত হচ্ছে মধ্যমা, যদিও এখানে লম্ব বের হয়েছে বাসি, অর্থাৎ ত্রিভুজটাকে আমরা আলাদা করে সমকোণী ত্রিভুজের সূত্র এখানে খাটিয়েছে, সমবাহু ত্রিভুজটাকে আলাদা করে। তো এভাবে করা যায় খুব শর্টকাটে। তো তোমরা যদি এগুলো বুঝে থাকো অবশ্যই তোমরা এগুলো শর্টকাটে করতে পারবে। তো তাই দেওয়া আছে ক নম্বরে 5√3। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আর একটি অঙ্ক এখানে দেওয়া আছে, চিত্রটি খেয়াল করো। তো এখানে বলেছে যে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ দেওয়া আছে, দেওয়ার পরে বলছে যে এক্স ওয়াই জেডের মান কত। তাহলে তোমরা এটা খুব ইজিলি সমাধান করতে পারবে না, বলো তো দেখি, পারবা? পারবে না। কেন পারবে না বলো? যে এখানে আমাদের কিছু মানের প্রয়োজন আছে, সে মানগুলো কি, এই মানগুলো নিচে দেওয়া আছে। এখানে তুমি কেমন করে সমাধান করবা, এক্স ওয়াই জেড কি কোনো কোণের কথা মানের কথা উল্লেখ করছে? না, উল্লেখ করে নাই। উল্লেখ করলে আমরা পাইতাম। তো সেই জন্য এটা নিচে লিখে দেওয়া আছে, এক্স কত ডিগ্রি, 70 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। আর এক্স ওয়াই সমান হচ্ছে এক্স জেড, তার মানে এক্স ওয়াই সমান হচ্ছে এক্স জেড। তো এরপরে বলেছে ও ওয়াই এবং ও জেড, তাহলে ও ওয়াই আর হচ্ছে ও জেড হলো ওয়াই এবং জেডের সমদ্বিখণ্ডক, ওয়াই এবং জেডের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা হলো যে ওয়াই কোণটা আর জেড কোণটার সমদ্বিখণ্ডক হলো ও ওয়াই আর হচ্ছে ও জেড, অর্থাৎ এই কোণটাকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে। সমদ্বিখণ্ডক সমান দুটো অংশে বা সমান দুটো খণ্ডে বিভক্ত করা হয়েছে আর কি, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তো ওয়াই কোণ এবং জেড কোণের সমদ্বিখণ্ডক, তার মানে ওয়াই কোণটাকে দুইটা সমান অংশে খণ্ডিত করছে, মানে আলাদা করছে, জেড কোণটাকে দুইটা অংশে আলাদা করেছে। তো অবশ্যই আমাদের মানগুলো দেওয়া আছে, এটা একটা সুবিধা। তো আমরা মানগুলো বের করব। তো এক্সের মানটা কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো, এখানে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করেছে, যদিও এটা অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু ইজিলি ধরতে পারলে তোমরা এগুলো সমাধান করতে পারবা। কিভাবে, এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো তো দেখি। এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ কত, এ যদি একাই 70 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ দুটো কত হবে, তাহলে 180 মাইনাস হচ্ছে 70, তাহলে আলটিমেটলি কত থাকে 110। তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। সে চিত্রে বলেছে এক্স ওয়াই জেড, মানে ওয়াই কোণটার পরিমাণ কত। দুইটা কোণ যদি 110 ডিগ্রি হয় তাহলে 110কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 55 ডিগ্রি। তাহলে এই ওয়াই কোণ হচ্ছে 55 ডিগ্রি, জেড কোণ হচ্ছে 55 ডিগ্রি, আর এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে আমাদের এটা হবে খ নম্বর 55 ডিগ্রি ওয়াই কোণ। এখন যদি বলতো যে হাফ এক্স ওয়াই জেড কত, তখন উত্তর কত হতো বলো দেখি। তাহলে 55কে আবার 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু এই ওয়াই কোণটার অর্ধেক বলেছে, তার মানে এই কোণটা অথবা এই কোণটা অর্ধেক মানছে এসে হাফ এক্স ওয়াই জেড, 55 ভাগ হচ্ছে 2,
তখন অ্যান্সার হয়তো 27.5। তো অবশ্যই এমসিকিউ করার ক্ষেত্রে এটাকে তোমাকে তৈরি করে চিন্তা করতে হবে, পাশাপাশি খুব সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে যেন ভুল না হয়ে যায়। তো এরপরে এই প্রশ্নটি আরেকটি ম্যাথ দিয়েছে এখানে, ওয়াই ও জেড মান কত। ওয়াই ও জেড মানে ও মাঝখানে আছে, তার মানে এই কোণটির মান কত, ওয়াই ও জেড মানে এই কোণটির মান কত, এটা জানতেছে। তো এই কোণটির মান বের করার জন্য একটা সূত্র, আমাদের বিখ্যাত সূত্র মনে রাখতে হবে। তো আমরা সেই সূত্রটি আগে মনে রাখি। মনে রাখার জন্য আমরা যে কাজটা করব, ওয়াই ও জেড, তাহলে লিখব ওয়াই ও জেড সমান, আমরা কি লিখতে পারি বলো তো দেখি, 90 ডিগ্রি প্লাস হাফ এক্স কোণ লিখব। এটা হচ্ছে মূলত আমাদের সূত্র, অর্থাৎ যেটা এটা থাকবে এটা ওয়াই ও জেড, অর্থাৎ এখানে যে মেইন যে উপপাদ্যটি আমাদের মনে রাখতে হবে চিত্রে, যে এই যে ওয়াই কোণ এবং জেড কোণের সমদ্বিখণ্ডক তো কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে এক্স কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা বের করার নিয়ম হচ্ছে যে ওয়াই ও জেড কোণ সমান 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ এক্স মানে এই কোণটি। তাহলে আমরা 90 ডিগ্রি প্লাস হাফ এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 70, তাহলে হচ্ছে 70 90 যোগ 35, তার মানে 100 কত ডিগ্রি, 25 ডিগ্রি। এটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা দেখব যে 125 ডিগ্রি অপশনে আছে কিনা। তো 125 ডিগ্রি হচ্ছে ক নাম্বার। তো এটা হচ্ছে মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এই টাইপের আরও ম্যাথ আছে, আমরা আগামী ভিডিওতে কথা বলবো এগুলো নিয়ে। তো এরপরে বলেছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তার সমষ্টি কত। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা আগে চিত্র অঙ্কন করে নিই। এটা একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে একটা বাহুকে আমরা বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়, একটি বাহুকে যদি বর্ধিত করি, এই বাহুটাকে এদিকে বর্ধিত করলাম আর একটা বাহুকে এদিকে বর্ধিত, বাহু কিন্তু একটাই, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই অংশটুকু একটা বাহু। তো এটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে প্রশ্নে বলেছে যে বহিস্থ কোণদ্বয় মানে দুইটা কোণ, তার মানে এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা কি হয় বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার সমষ্টি কত। তাহলে এ বি সি একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ কত, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ কোণটা কত হবে 45, এটাও কত হবে 45 45 45 90, আর এ হচ্ছে 91, এ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো এই কোণটা হচ্ছে 45 আর এই কোণটা হচ্ছে 45, তাহলে এই টোটাল কোণটা কত, টোটাল কোণটা 180। তাহলে 180 থেকে তুমি 45 বাদ দাও, তাহলে কত থাকে, যে 180 মাইনাস হচ্ছে 45, তাহলে 135, 135 ইন্টু 2, কেননা দুইটা কোণ এখানে আছে, তার মানে এই কোণটা হচ্ছে 45, টোটালটা হচ্ছে 180, 180 থেকে আমি যে 45 বাদ দিই, এই কোণটার অর্থাৎ এই কোণের পরিমাণ হয় 35 ডিগ্রি, তাহলে এই কোণটার পরিমাণ হচ্ছে 135। আর এখানেও সেম ঘটনা, যে এই কোণটা 45, তাহলে এই কোণটা কত হবে 135, তাহলে 135 যোগ 135 270 ডিগ্রি। তো আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে সেটাই বলেছে যে একটা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তার সমষ্টি কত, তার সমষ্টি হচ্ছে 270 ডিগ্রি। তো আশা করছি তোমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে এবং সবগুলো তোমরা করতে পারবে পরীক্ষায় আসলে। তো এগুলো তোমরা করতে থাকো এবং এগুলো সমাধান করলে আশা করছি তোমাদের অনুশীলনী যে 7 এমসিকিউগুলো আছে সবগুলো কভার হবে। তো আমরা আরেকটি স্লাইড দেখব, এই স্লাইডটি দেখলে মূলত আমাদের অনুশীলনী 6 অনুশীলনী সবগুলো কভার হয়ে যাবে। তো আমরা সেই স্লাইডটি দেখে নেব, এটি আমাদের সর্বশেষ স্লাইড। চিত্র দেওয়া আছে, দিয়ে বলেছে যে এ ও বি আর একটা দেওয়া আছে, এর সাথে একটা লম্ব দেওয়া আছে ডিও, একটা কোণ দেওয়া আছে একটা হলো ওসি। তো বলেছে বি ও সি এর পূরক কোণ কত। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। তাহলে একটাকে অপরটা তখন আমরা পূরক কোণ বলবো। সাপোজ এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা আমরা একে দেখাই আগে, এ ও বি আর এটা হচ্ছে ডি। তাহলে এই কোণটার পরিমাণ কত 90 ডিগ্রি। তো এক্স্যাক্টলি তাই বলেছে, বা দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটার হচ্ছে পূরক কোণ, কেননা এই
দুইটি কোণ মিলেই মূলত হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পূরক কোণ যদি বলা হয় এই কোণ, আর এই কোণের পূরক কোণ বলা হলে এই কোণ, এতটুকু। তার মানে সি, তাহলে ডি ও সি এর পূরক কোণ, ডি ও সি এর পূরক কোণ হলো বি ও সি, বি ও সি। অনুরূপভাবে বি ও সি এর পূরক কোণ হতো, বি ও সি এর পূরক কোণ হলো ডি ও সি। তো এক্স্যাক্টলি তাই বলেছে, বি ও সি এর পূরক কোণ কত? উত্তর হবে ডি ও সি, এটা হচ্ছে অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে দেওয়া আছে যে 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাণ কত? তো রৈখিক সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের পরিমাণ যখন 180 ডিগ্রি হবে তখন তাকে আমরা বলবো রৈখিক সম্পূরক কোণ। তাহলে 180 থেকে তুমি 75 বাদ দাও, তাহলে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 105 ডিগ্রি, অপশন হচ্ছে খ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে যে একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলেছে এ বি স্কোয়ার সমান কোনটি? এ বি স্কোয়ার সমান কোনটি? তাহলে তুমি এটা চিন্তা করো, এ বি, বিসি আর হচ্ছে এসি। তাহলে এ বি স্কোয়ার সমান কি? এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্ব অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বকে আমরা রেখে দেই, লম্ব স্কোয়ার সমান আমরা কি জানি? যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাই না? কেননা ভূমিটাকে যদি আমরা পক্ষান্তর এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে বলেছে এ বি স্কোয়ার সমান কি? তার মানে লম্ব হচ্ছে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। দেখবো কোথায় আছে এই অ্যান্সারটি। তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এই ক নম্বরটি, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে এ সি ডি কোনটি? এ সি ডি অর্থাৎ এই কোনটা? তাহলে এ সি ডি অর্থাৎ এই কোণের পরিমাণ হচ্ছে কোনটি? এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যেটা মনে রাখবো, ত্রিভুজের বহিস্থ কোনো কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজের এই যে বাইরের কোণটা আছে এই কোণটা কার সমান? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের পরস্পর সমান। তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এ বি সি এই কোণটা, আর কি আছে এ এ বি সি এই কোণটি, আরেকটার এই কোণের বিপরীত কোণটা বলো তো দেখি? বি এ সি। তাহলে এই কোণ দুটোর সমষ্টির সমান। তাহলে অপশন আমরা খেয়াল করব যে এই কোণটার পরিমাণ হবে বি এ সি, এই কোণটা আর এই কোণটা। তাহলে অপশনে এটা দেখবো যে কোথায় আছে, যে এ বি সি, এই যে এ বি সি আর বি এ সি এটা। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাদের এটা বোঝার জন্য কি জানতে হবে? একটা উপপাদ্য জানতে হবে। উপপাদ্যটি হলো ত্রিভুজের বহিস্থ কোনো কোণ, অর্থাৎ ত্রিভুজের বাইরের যে কোণটা আছে এই কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। মানে একটা ত্রিভুজের ভেতরে যে কোণ দুটো আছে এই কোণটার সমষ্টির সমান হবে এই বাইরের কোণটা। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলে যাচ্ছি পরবর্তী আর একটা আমাদের চিত্র আছে, এটাই হচ্ছে সর্বশেষ চিত্র, এবং এই চিত্রের মাধ্যমে মূলত আমরা অনুশীলনী 6-এর রেখাকোণ ত্রিভুজ যে অধ্যায়টি আছে এটা আমরা কভার করব। তো চলো, এটা মূলত আজকে আমাদের শেষ ক্লাস। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করে নিই। তো একটা চিত্র দেওয়া আছে, তো বলেছে বি ও সি কত? তাহলে বি ও সি এই কোণটার পরিমাণ কত এটা জানতে চেয়েছে। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল, কিন্তু এখানে কি কোনো কোণ দেওয়া আছে? যদি প্রশ্ন এরকম কোণ দেওয়া না থাকে তুমি কি বের করতে পারবা? বলো, বের করা যাবে না। সেক্ষেত্রে একটা মান তারা দিয়ে দিচ্ছে এখানে যে এই মানটা হচ্ছে 120 ডিগ্রি। তাই এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই টোটাল কোণটা কত বলো তো দেখি? এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে তুমি 20 বাদ দাও, 120 বাদ দাও, সেক্ষেত্রে থাকে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে তো এই কোণের পরিমাণটা হবে 60 ডিগ্রি। তার মানে বি ও সি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তাই অ্যান্সার হচ্ছে খ নম্বরটি। আশা করা যায় তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ক্লাসটির কোথাও যদি তোমার বুঝতে সমস্যা হয় অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে আজকের ক্লাসটি তোমার বুঝতে সমস্যা হলো কিনা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।